সেক্ষেত্রে অনেক আগ্নেয়াস্ত্র থানা থেকে লুট হয়েছে, যেগুলো দিয়ে এখন দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে দুষ্কৃতিকারীরা। এখানে আমাদের একজন সিএনজি ভাই আমাদের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে কথা বলছে, আমরা এখন তার সাথে কথা বলবো। ভাই হ্যাঁ, আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টেতে যাচ্ছিলে, ঠিক আছে, ওই তখন একটা থাবার দিয়ে ওই মাথার চোর দ্বারা কই এই যে থাবা মারছে, থাবা মেরে গিলাস ভেঙে গেছে, পরে কয় গেট কোড এই বড় বড় রাম দাও হাতে 10-12 জন, পরে যাত্রীর কাছে যা ছিল মোবাইল টোবাইল যা ছিল সব লেগে। তাতে আপনার কি মনে হলো, সে লোকজন দেখে আপনাকে কি মনে হলো? তারা মানে ছাত্র জনতা নাকি অন্য? এটা মুখী অনেকটার মুখ মাস্ক করা বোঝা যায়, এটা ছাত্র না জনতা এটা বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনারা তো সেখান থেকে পরিত্রাণ পাইছেন। আমরা যে ওখান থেকে আমাদেরকে আমার কিছু বলে নাই, আমার চেক টেক করছিল, আমার পকেটে 200 টাকা পাইছিল বলে আমার কাছে আনে। আপনার কাছে কোন টাকা পয়সা? যাত্রীর কাছে যা ছিল মোবাইল টোবাইল যা ছিল সব নিয়ে গেছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শী সাথে কথা বললাম। তো এখন যে বিষয়টা আমরা পরিলক্ষিত করলাম যে ছাত্র জনতা আপনার বিভিন্ন কাভার ব্যান যেগুলা আসতেছে সেগুলা থামিয়ে কাগজপত্র চেক করছে, সেগুলোর ভিতরে চেক করছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় কাভার ব্যানে বা গাড়িতে তল্লাশি করে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ইত্যাদি পাওয়া যাচ্ছে। সেই চেকিংটাই ছাত্র জনতা বহুত দূরে গেছি, কোনোদিন আমাদের এই 15 বছরের মধ্যে কোনো সমস্যা হয় 15 বছরের মধ্যে আমাদের কোনো সমস্যা। এখন কি আপনার সমস্যা? এখন সমস্যা আছে। তো যাই হোক, সর্বোপরি শেষ কথা হলো আমরা যদি সচেতন হই, আমরা যদি পরিবর্তনশীল হই, তাহলে আমাদের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব ইনশাল্লাহ।